অনেক দিন থেকে মেয়েরা বলতেছিল আম্মু গরুর মাংসের কাবাব বানাও, কিন্তু আমি ব্যস্ততার কারণে মেয়েদের সময় মতো কাবাবগুলো বানিয়ে দিতে পারিনি। এই কাবাবগুলো বানিয়েছি তাও আরও কিছুদিন আগে, এটাও এডিটিং করতে সময় পাইনি। বাচ্চাদের পরীক্ষা চলতেছে, ঘরে একটু কাজ থাকে, দেখা যায় সময় মতো সব কিছু করা যায় না, দিন ছোট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আজকে কাবাব বানানোর জন্য চলে আসলাম। এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, একদম সলিড মাংস। তারপর এখানে দিয়েছি হাফ কেজি বুটের ডাল, আর বুটের ডালগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এলাচ, দারুচিনি, তেজপাতা, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম রাঁধুনি কাবাব মশলা। তারপরে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আর পরিমাণ মতো পানি। পানিটা এখানে আমি অনেক বেশি দিইনি, এখানে প্রায় 1 লিটার চাইতে একটু কম পানি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আস্ত শুকনো মরিচ আর কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, এগুলা দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছি। মাংস এবং ডাল রান্না করার পর ঠান্ডা করে আমি এগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর মাংস আর ডাল যখন সেদ্ধ করা হবে এগুলা কিন্তু একদম শুকনো রাখতে হবে, পানি থাকা যাবে না। ঝোল থাকলে কিন্তু এটা পরে মাখাতে সমস্যা হয়। তারপর এখানে আমি 3টা ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি, আর কুসুমটা আমি রেখে দিয়েছি আলাদা করে। এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচ ব্যবহার করিনি, কারণ বাচ্চারা এটা খেতে চায় না, এই জন্য। আপনারা চাইলে দিতে পারেন। তারপরে এখানে রাঁধুনি কাবাব মশলা আরও কিছু আছে, এখানে দিয়ে দিলাম। আর ঝালটা কিন্তু আপনাদের যার যার পছন্দ মতো দিবেন। আমি ঝাল দিয়েছি, একদম বেশিও না কমও না। আর এখানে অনেকগুলো প্রায় 2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি হাতে মুচড়ে ভেঙে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাখালে সুন্দর একটা ফ্লেভার আসে, আর যতটুকু ভিজা ভাব থাকে পেঁয়াজ বেরেস্তা এই ভিজা ভাবটা টেনে নিয়ে আসে। তারপর এগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর হাতে একটু তেল মেখে তারপর আমি কাবাবগুলো বানিয়ে নিলাম। আর এখানে বেশি বড় করিনি, কারণ বাচ্চারা খাবে। আমি এখানে বানাতে আবার আমার ছোট মেয়ে চলে আসছে, আমি একটু বানাই। আমি বলছি ঠিক আছে বানাও। এখানে মোটামুটি অনেকগুলো বানানো হয়েছে। কিছু বানানো হইলে পরে বাচ্চারা বলতেছে আগে ভেজে দাও, তো আমি কিছু বানানো হইলে আমি আবার ওদের জন্য ভাজা শুরু করেছি, যে আগে একটু ভেজে খাওয়াইনি। এখানে এগুলা ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা যায় সুন্দর। ভাজা হয়ে গেলে আমি আবার আসছি একটু ভিডিও করতে। ওরা তো তাড়াহুড়া করতেছে, তাড়াতাড়ি দাও, ওদের জন্য তো সুন্দরভাবে পরিবেশন করে ভিডিও করা যায় না। যাই হোক, তারপরে আমি একটু ভিডিও করে তারপর ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম। ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি আর বাকি কাবাবগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলা বিস্কুটের গুঁড়ায় কুট করে নিয়েছি, এগুলা সব আমি ফ্রোজেন করে রাখবো। সবগুলো ফ্রোজেন করে রেখেছি ঠিকই, কিন্তু আমার এইখানে অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। আপনারা কাবাব বানিয়ে কতদিন রাখতে পারেন? আমি কিন্তু রাখতে পারি না আমাদের বাচ্চাদের জন্য।